হালকা হালকা শীত পড়েছিল, তাই বাড়ির সবাই মিলে প্ল্যান করে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এটা আমার ফার্স্ট ভয়েস ওভার ভ্লগ, তো দয়া করে সবাই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো ভিডিওতে সামনে এগোই। আমরা বাড়ি থেকেই ক্যাব নিয়েছিলাম। আমাদের গন্তব্য ছিল কলকাতা স্টেশন। স্টেশনে পৌঁছে দেখি আমাদের ট্রেন তো দিয়েছে। ট্রেনটার নাম ছিল কলকাতা টু বালুরঘাট সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা যথারীতি ট্রেনে উঠে নিজের নিজের জায়গায় বসে পড়লাম। ট্রেনের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বোলপুর স্টেশন। আর বোলপুর স্টেশন থেকেই আমরা ঠিক করে নিলাম একটা টোটো। সেখান থেকে আমাদের ডেস্টিনেশন ছিল দ্বীপ হলিডেজ। বেশ দারুণ ছিল আমাদের হোটেলটা। যাই হোক, আমি ভেতরের বেডরুমের জায়গাগুলোর ভিডিও বানাতে পারিনি, তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। পরের বার অবশ্যই বানিয়ে দেব। যাই হোক, পুল সাইডটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। বেশ দারুণ কিন্তু। যদি গরমকাল হতো অবশ্যই এতক্ষণে আমি লাফিয়ে পড়তাম পুলটার মধ্যে। যদিও শীতকালেটি, তাই জন্য আর কি বাবা মাও সঙ্গে ছিল, রিস্কটা নিইনি। খুব মারধর খেতাম। আর তারপর দিন আমরা বেরিয়ে পড়েছিলাম বোলপুর শান্তিনিকেতনের আশপাশের কিছু সাইট সিনস দেখার জন্য। খুব মনোরম পরিবেশ, তাই না? সার্থক নাম শান্তিনিকেতন। আশপাশ একটু ঘুরে আমরা চলে এলাম মা কঙ্কালীর কাছে। এখানেই কিন্তু মায়ের কাকালটা পড়েছিল, একটা সতীপীঠ এইটি। চলো ভেতরটা আস্তে আস্তে তোমাদের ঘুরিয়ে দেখাই।
চলো মন্দির চত্বর ছেড়ে এবার আমরা আস্তে আস্তে এগোই কোপাই নদীর ধারে, যেখানে কি না সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হয়। অবশ্য আমরা দেখতে গেছিলাম, কিন্তু আমরা ভিডিও করতে পারিনি, কিছু টেকনিক্যাল ইস্যুস ছিল। ওই জন্য মানে সত্যি কথা বলতে যে ওই ভ্লগিংয়ের এক্সট্রা করে জিনিস থাকা, লাইটস থাকা, ওগুলো এখনও করে উঠতে পারিনি। তোমাদের আশীর্বাদে নিশ্চয়ই একদিন করে উঠতে পারবো। হ্যাঁ, ঠিক ঠিক এই জায়গাটা, এটি হচ্ছে একটা ঘাট, যেখানে গঙ্গা পুজো হয় আর সামনেটায় আরতি হয়। এই সামনে জায়গাটা দেখতে পাচ্ছ। আমরা যেদিন এখানে গেছিলাম অনেক লোকের বিয়ে ছিল, ভাবছিলাম কারোর বিয়ে বাড়িতে যদি একটু ডেকে নিত, ভালো মন্দ খেয়ে আসতাম। চলো আস্তে আস্তে ভিডিওতে আগে যাই। মা কঙ্কালের থেকে বিদায় নিয়ে আমরা আস্তে আস্তে এগোলাম সেই বিখ্যাত হাটটার দিকে। কি হাট শান্তিনিকেতনে বিখ্যাত, কমেন্টে জানাও তো আমাকে, আমি বলবো না। একদম ঠিক ধরেছ, এটাই সেই সোনাঝুরির হাট। কি দারুণ না? আমরা অনেক জিনিস দেখলাম, কিনলাম, একটু খাওয়া দাওয়া করলাম, বেশ মজা লাগছিল। কিন্তু একটাই এখানে অসুবিধা যেটা আমি দেখলাম, দিনের আলো নিভতেই হাট বন্ধ। এখানে কোনো আলোর ব্যবস্থা নেই, জানি না কেন। বেশ ভালোই ঘুরেছিলাম আমি, মা, আমার শাশুড়ি মা, আমার বাবা, আমার বউ, বেশ বেশ মজা করেছিলাম আমরা সবাই মিলে। জানি না ভিডিওটা বা ভ্লগটা যাই বলো তোমাদের কতটা ভালো লাগলো। আমি চেষ্টা করব, আমি ডে বাই ডে ইমপ্রুভ করব, আমি তোমাদের কথা দিলাম। জানি একটু সর্দি হয়েছে, একটু অ্যাডজাস্ট করে নাও, গলার ভয়েসটা সেরকম নেই, নাকে নাকে হয়ে যাচ্ছে, তবুও আমি একটু নতুনত্ব কিছু করার চেষ্টা করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর সাপোর্ট অ্যান্ড লাভ অ্যান্ড অল। বাই বাই, টেক কেয়ার। ও সরি, একটা তো জিনিস বলতেই ভুলে গেছি। যদি হোটেলের ডিটেলস চাও আমাকে একবার কমেন্ট করে বলো, আমি তোমাদের অবশ্যই হোটেল ডিটেলস দিয়ে দেবো। নাও বাই বাই।